হোয়াইট ওয়াশ এড়াতে শেষ টি-20তে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে বিশ্রামে লিটনের দল, সিরিজ জিতেও অনুশীলনে উইন্ডিজ। ক্রিকেট বোর্ডে সিন্ডিকেটের দিন শেষ, যে কোনো নিয়োগ পদোন্নতির ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে পারফরমেন্স, বললেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। চাকরি শুধু না, সমস্ত বিধিমালা এমন প্রত্যেকটা ফলো করা হবে উইদিন দ্য নট উইদিন দি যে আমরা ক্রাইটেরিয়া তৈরি করেছি সেটার মধ্যে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের জন্য 14 ফুটবলার নিয়ে শুরু জাতীয় দলের ক্যাম্প। এএফসি চ্যালেঞ্জ লিগ শেষে যোগ দেবেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। হাঁটতে হাঁটতে ক্লান্ত টিম টাইগার নিয়ম রক্ষার ম্যাচের আগে অনুশীলন করেনি বাংলাদেশ দল, তবে মাঠে এসে ঠিকই অনুশীলন করেছে সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং বোলিংয়ে প্রায় 2.5 ঘন্টা ঘাম ঝরিয়েছেন ড্যারেন স্যামির শিষ্যরা। আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতিটা তারা এখান থেকে নিতে চায়। একই হয়তো বলে নিবেদন, ক্যারিবিয়ানরা লম্বা সময় টি-20 ক্রিকেটে ছিল না সেরা ছন্দে, ফর্ম খুঁজে পেতে সিরিজ জিতেও নেই স্বস্তিতে। টানা ম্যাচ খেলার ধকল মাথায় নিয়ে হাজির মাঠের অনুশীলনে। অন্যদিকে হাঁটতে হাঁটতে ক্লান্ত টিম টাইগার। লিটন সালাউদ্দিনরা সীমাবদ্ধ কেবল হোটেলের পরিকল্পনাতেই। দ্বিতীয় ম্যাচে জাকির শামীমের ব্যাটিং অ্যাপ্রোচ ছিল যাচ্ছে তাই। সবশেষ 7 ইনিংসে 3 ডাকে শামীম করেছেন মাত্র 65 রান, জাকিরের ব্যাটে রান 83। হার্ডিটার তকমা পাওয়া হৃদয়ের অবস্থাও করুন, ব্যাটাতে না পারলেও ডট বলে হাফ সেঞ্চুরি করেছে টিম টাইগার। এমন পারফরমেন্সের পর অনুশোচনার ছিটে ফোটাও হয়তো নেই তাদের মধ্যে। ম্যাচে করা ভুলগুলো নিয়েও নেই কোনো ভুরুক্ষেপ, কারণ চিন্তা থাকলে হয়তো দেখা যেত মাঠের অনুশীলনেই। তবে দল না আসলেও পেস বোলিং কোচ শন টেইট ঠিকই এসেছেন মাঠে। জেমস পেমেন্ট ছিলেন তার সঙ্গে। মাঠের ক্রিকেটটা ছাড়লেও ফিটনেস কতটা জরুরি বেশ ভালোই জানেন তারা, যদিও এই বিষয়টা হয়তো বোঝাতেই পারেননি শিষ্যদের। অনুশীলন না করলেও মাঠের সান্নিধ্যে থাকলেও যে শেখা যায় অনেক কিছু। এদিন হোয়াইট ওয়াশ মিশনে নিজেদের ঘাম ঝরিয়েছেন ক্যারিবিয়ানরা। শুধু সিরিজ জয়টাই তাদের লক্ষ্য নয়, বরং এখান থেকেই আগামী বছরে এশিয়া অঞ্চলে হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াও টার্গেট। নিয়ম রক্ষার ম্যাচে একাদশে পরিবর্তন আনবে উইন্ডিজ, স্কোয়াডে আসতে পারেন আমির জাঙ্গু। বাংলাদেশ দলেও যে পরিবর্তন আসবে সেটা এক প্রকার নিশ্চিতই বলা যায়। শরীফুল ইমন খেলবেন এ ম্যাচে। একাদশে ফেরানো হতে পারে নুরুল হাসান সোহানকেও। বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ। সাকিব আল হাসানের ব্যানার প্লেকার্ড নিয়ে মাঠে ঢুকতে কোনো বাধা নেই। এর আগে বিভিন্ন সময় নানা অযাচিত ঘটনা ঘটলেও সেগুলোতে বোর্ডের কোনো সায় ছিল না বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ঘটনা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিতে সিকিউরিটি ডিপার্টমেন্টকে জানানো হবে বলে জানিয়েছেন আরও 2 পরিচালক, ইফতেখার মিঠু এবং সাখওয়াত হোসেন। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের মুকুটহীন সম্রাট। অনেকের মতে লাল সবুজের ইতিহাসের সর্বকালের সেরা ক্রীড়াবিদ মিস্টার 75। ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত যখনই মাঠে নেমেছেন, সমর্থকরা শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছেন সাকিবের উপর। যখন মাঠে ছিলেন না তখনও তাকে ছেড়ে যায়নি তার ফ্যান বেস। অনেকে মজা করে বলেন সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি তার লয়াল ফ্যানরাই। কিন্তু সময়টা এখন পক্ষে নেই সাকিবের। 1 বছরের বেশি সময় জন্মভূমিতে আসতে পারছেন না তিনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে আসার ইচ্ছা প্রকাশ করলেও সরকারের নেতিবাচক মনোভাবে পারেননি সেটা। আর এখন তো পুরোপুরি অসম্ভব তার ফিরে আসা। যদিও এসবের ধার কখনোই ধারেনি সাকিবের সমর্থকরা। চরম বৈরী সময়েও তারা বারবার সাকিব সাকিব চিৎকারে প্রকম্পিত করেছেন দেশের বিভিন্ন স্টেডিয়ামের আকাশ বাতাস। ব্যানার প্ল্যাকার্ড নিয়ে এসেছেন মাঠে, কিন্তু সেখানেই বাধে বিপত্তি। নিরাপত্তা কর্মীদের রোষানলে পড়তে হয় তাদের। সাকিবের নামাঙ্কিত ব্যানার প্ল্যাকার্ড কেড়ে নেওয়া হয় হাত থেকে। অভিযোগ ছিল ব্যানার নিয়ে ঢুকতে চাওয়ায় অনেকেই শারীরিকভাবে লাঞ্ছনারও শিকার হয়েছেন স্টেডিয়ামের গেটে। যেন সরকার এবং বিসিবির সাইলেন্ট এক নিষেধাজ্ঞা চলছিল সাকিবের উপর। যদিও প্রতিবারই এ বিষয়ে নিজেদের কিছুই করার নেই বলে আত্মসমর্পণ করত বিসিবি কর্তারা। তবে এবার ঘটে গেল অভিনব এক ঘটনা। চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিবের ব্যানার প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকেন অনেকেই, জানিয়ে দ্বিতীয় টি-20তে সংঘর্ষ হয় গ্যালারিতে। এরপর একটু নড়ে চড়ে বসেছে ক্রিকেট বোর্ড। পরিষ্কার করে তারা জানিয়েছেন এমন কোনো নিষেধাজ্ঞা তো দূরে থাক, সাকিবের ব্যানার নিয়ে মাঠে ঢুকতে বাধা দেওয়ার কোনো নির্দেশনাই নাকি দেওয়া হয়নি বিসিবি থেকে। সংঘর্ষের ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়া নয়, এবার হয়তো একটু বিব্রত বিসিবি। তাই ভবিষ্যতে যাতে এ ধরনের কিছু না ঘটে সে
সিকিউরিটি বিভাগকে নির্দেশ দেওয়া হবে বলেও নিশ্চয়তা দিয়েছেন বিসিবি কর্তারা। সিকিউরিটি চেয়ারম্যান যে আছেন বা প্রেসিডেন্ট মহোদয়ের সাথে আমরা কথা বলে দেখবো, আমি জানি না এইসব। আমরা আমার মনে হয় আমরা আপনারা তুলেছেন, লেটস ইনভেস্টিগেট। হ্যাঁ, কারণ আমি জানতামও না যে এটার কথা। লেটস ইনভেস্টিগেট করে আমরা পরে জানতে পারবেন। চট্টগ্রামের ঘটনায় স্টেডিয়াম থেকে 6 জনকে আটক করেছিল পুলিশ, পরে মুচলেকা দিয়ে 3 জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। বাকি 3 জনকে আদালতের আদেশে পাঠানো হয়েছে কারাগারে। এখন থেকে চাইলেই আর ইচ্ছে মতো নিয়োগ চলবে না বিসিবিতে, বরং ক্রিকেটীয় বা অক্রিকেটীয় যে কোনো বিভাগে যে কোনো নিয়োগ প্রক্রিয়া হবে নির্দিষ্ট নিয়ম মেনে। পাশাপাশি বেতন বৃদ্ধি বা পদোন্নতিও বিবেচনা করা হবে পারফরমেন্স। সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। তার মতে এর মাধ্যমে নতুন দিনের পথ চলা শুরু হবে বিসিবির। 15 বছর আগে করা HR পলিসিতে চলছিল বিসিবি, যেখানে চাইলেই যে কোনো পদে যে কাউকে নিয়োগ দেয়া যেত, চাইলেই দেয়া যেত পদোন্নতি। বোর্ড সভাপতি কিংবা পরিচালকদের পরিচিতদের জন্য বিসিবি পরিণত হয় পারিবারিক ব্যবসা ক্ষেত্রে। অবশেষে পেশাদার প্রতিষ্ঠানের রূপ পেতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। দেশের শীর্ষস্থানীয় এক পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে একটা সাংগঠনিক কাঠামো তৈরি করেছে বিসিবি, যেটা মেনে নিয়োগ হবে, সেটা হোক ক্রিকেটীয় কিংবা অন্য কোনো পথ। আমরা যখন ট্রিপল সেঞ্চুরি লঞ্চ করেছিলাম, তার 4 নম্বর প্রোগ্রামটা ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা একটা ইন্টারন্যাশনাল বা ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশনে রূপান্তরিত করব। এই পুরো ক্রিকেট বোর্ডের অর্গানোগ্রামটা আমরা নতুন করে সাজাচ্ছি, আমাদের বেশ কিছু নতুন হেডস নিচ্ছি এখানে। মাধ্যমে বিসিবিতে বন্ধ হতে যাচ্ছে স্বজনপ্রীতি। বেতন বৃদ্ধি কিংবা পদোন্নতিতেও এখন থেকে পারফরমেন্স অ্যানালাইসিস করবে ক্রিকেট বোর্ড। এ নিয়মের অধীনে একজন মাঠ কর্মী থেকে শুরু করে থাকবেন একজন কোচ কিংবা বেতনভুক্ত কোনো বিসিবি কর্তা। চাকরি শুধু না, সমস্ত বিধিমালা এমন প্রত্যেকটা ফলো করা হবে উইদিন দ্য কনস্টিটিউশন, নট উইদিন দি যে আমরা ক্রাইটেরিয়া তৈরি করেছি সেটার মধ্যে থেকে। বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা নতুন দিন, এবং আমি বলবো যে যেটা আজকে এত বছর ধরে ক্রিকেট খেলছি কিন্তু আমাদের কোনো একেবারে HR একটা পলিসি ছিল না, সেটা আমরা তৈরি করতে সমর্থ হয়েছি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মাহমুদুল্লাহর হাসপাতালে শুয়ে থাকা একটি ছবি পোস্ট করেন তার স্ত্রী। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন 39 বছর বয়সী এই ক্রিকেটার। পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। তবে এখন আগের চেয়ে অনেকই সুস্থ আছেন রিয়াদ। সব কিছু ঠিক থাকলে আগামী 2-1 দিনের মধ্যেই বাড়ি ফিরতে পারবেন তিনি। গত মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মাহমুদুল্লাহ রিয়াদ সবশেষ NCL T20-তে ঢাকা মেট্রোর হয়ে 2টি ম্যাচে খেলে 47 রান করেছিলেন। 39 বছর বয়সী ক্রিকেটার এখন শুধু ঘরোয়া ক্রিকেটেই ব্যস্ত সময় কাটান। তৃতীয় T20-তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।